Assalamu alaikum everyone. Hope so everybody are doing well by the grace of Almighty Allah. Today we are gonna to learn three very easiest things in English grammar: subject, verb, and object. Especially for class 6, I mean those who are very beginner in English, this class is going to be really useful for you. So কথা না বাড়িয়ে আসলে মেইন টপিকে চলে আসি। আজকের ক্লাসের টপিক হচ্ছে সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট কি এই সম্পর্কে আমরা ধারণা পাবো। তো নাও মেবি কোয়েশ্চেন দ্যাট হোয়াট ইজ সাবজেক্ট, রাইট? সাবজেক্ট হচ্ছে যে কাজ করে সেটি হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ আই হতে পারে, উই হতে পারে, যেমন আই, উই, হি, শি, ইট, দেই। যে কোনো ব্যক্তির বা কোনো কিছুর নাম হতে পারে, যেমন রহিম, করিম, এটসেট্রা। আই আপনারা সবাই জানেন যে আই অর্থ আমি, উই অর্থ আমরা, হি অর্থ সে, হি অর্থ সে আবার পুরুষ ক্ষেত্রে, এবং শি অর্থ সে, সেটা হবে মহিলা ক্ষেত্রে। দেই অর্থ তারা, ইট অর্থ ইহা। এগুলো হচ্ছে সাবজেক্টের উদাহরণ। এখন আমরা জানবো ভার্ব। নাও মেবি কোয়েশ্চেন দ্যাট হোয়াট ইজ ভার্ব, রাইট? ইয়া, ভার্ব যে কাজটি করা হয় সেটাই হচ্ছে ভার্ব। যেমন ডু, ইট, স্লিপ, রাইট, এটসেট্রা। যেমন ডু অর্থ করা, ইট অর্থ খাওয়া, স্লিপ অর্থ ঘুমানো, ওয়াচ অর্থ দেখা। এগুলো হচ্ছে ভার্ব। মানে ভার্ব হচ্ছে ক্রিয়া, যে শব্দ দ্বারা আমরা কোনো একটি কাজ সংগঠিত হওয়া বুঝবো, সেটাই হচ্ছে ভার্ব। এবং এখন আমরা শিখবো অবজেক্ট কি। অবজেক্ট হচ্ছে যার উপর কাজটি হয় তাকে অবজেক্ট বলে। যেমন বুক হতে পারে, পেন হতে পারে, রাইস হতে পারে, ওয়াটার হতে পারে, পেন্সিল হতে পারে, এটসেট্রা। এখন যদি আপনারা মানে বলতে চান কিভাবে আমরা চিনবো একটি সেন্টেন্সের মধ্যে হোয়াট ইজ ভার্ব, হোয়াট ইজ সাবজেক্ট, হোয়াট ইজ অবজেক্ট, রাইট? ফর এক্সাম্পল আমরা একটি সেন্টেন্স দিতে পারি, যেমন THEY they, WATCH watch TV, they watch TV। এখানে আচ্ছা বলুন তো সাবজেক্ট কি? আমরা প্রথমেই জেনেছি যে যে কাজ করে সেটি হচ্ছে সাবজেক্ট। এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দেই, এই সেন্টেন্সের মধ্যে দেই মানে তারা, এই দেই এখানে কাজ করছে এই সেন্টেন্সের মধ্যে। দ্যাট মিন্স এটি হচ্ছে সাবজেক্ট। Got to the point everyone? I hope that you all are trying to understand what I'm trying to say actually. এখন ভার্ব কিভাবে করব? আমরা জানি যে কাজটি করা হয় সেটি হচ্ছে ভার্ব। এই সেন্টেন্সের মধ্যে দেই আমরা জানলাম যে দেই হচ্ছে সাবজেক্ট। এখানে এই সেন্টেন্সে দেই কাজ করছে, এবং যে কাজটি করা হয় এখানে ওয়াচ অর্থ কি? ওয়াচ অর্থ দেখা। এই ওয়াচ শব্দ দ্বারা আমরা বুঝতে পারতেছি একটি কাজ সংগঠিত হওয়া বোঝাচ্ছে। কারণ দেখা এটিও একটি হচ্ছে কাজ, বা ডু করা, ইট খাওয়া, এইসব হচ্ছে এই শব্দ দ্বারা আমরা বুঝতে পারছি যে কোনো একটি কাজ সংগঠিত হওয়া বোঝায়। যেহেতু ওয়াচ অর্থ দেখা, এটিও একটি কাজ হিসেবে নির্দেশ করে, তাই এটি হচ্ছে ভার্ব। এখন আমরা জানবো অবজেক্ট কি। আমরা আগেই জেনেছি যে যে শব্দ দ্বারা মানে যার উপর কাজটি হয় তাকে কি বলে? অবজেক্ট বলে। অবজেক্ট তার মানে এখানে টিভি যে রয়েছে এটি হচ্ছে অবজেক্ট, কারণ এটির উপরে, এই টিভির উপরে কাজটি সংগঠিত হয় বা কাজটি হয় বুঝাচ্ছে, তাহলে এটি হবে অবজেক্ট। এখন যদি আপনাদের উদ্দেশ্যে একটি সেন্টেন্স রাখি, আপনারা কি ধরতে পারবেন হোয়াট ইজ সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট? ফর এক্সাম্পল,
CHOOL স্কুল। এখানে এখানে কোনটি সাবজেক্ট, কোনটি ভার্ব, কোনটি অবজেক্ট আপনারা বলবেন, সেটি আপনাদের জন্য হোমওয়ার্ক। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি এই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। পরবর্তীতে আপনাদের এগুলো জানলে আপনারা কী কী ইংলিশ গ্রামারে কী কী বিষয়ে আপনারা আরও বেশি এক্সপার্ট হতে পারবেন সে সম্পর্কে আলোচনা করব। এবং আপনারা যারা ইংরেজি গ্রামারে এক্সপার্ট হতে চাচ্ছেন, ইংরেজি গ্রামারের ভয়কে দূর করতে চাচ্ছেন, this class is really effective for you, especially for beginners and those who are in class 6. This class is going to be really useful. আপনারা যারা নতুন ক্লাস 6-এ উঠেছেন বা সিক্স টু এইচএসসি, 6 থেকে এইচএসসি পর্যন্ত যত শিক্ষার্থী বৃন্দ আছেন বা ইংরেজি গ্রামারে আপনারা বেশি এক্সপার্ট হতে চান, যারা বিগিনার লেভেলে আছেন, তারা এই ইংরেজি যে আজকের টপিকটি নিয়ে আলোচনা করেছি, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট, এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। আশা করি এই ক্লাসটির মাধ্যমে আজকে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন, এবং যদি কোনো কোয়েশ্চন থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং সবাইকে আমার এই আরএ এডুকেশনাল চ্যানেল এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।